সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে বিশেষ করে দশম শ্রেণীর বৃত্তচাপ, চাপ, উপচাপ, অতিচাপ এবং এরপরে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ, এবং এই অংশগুলা বিশেষ করে 2024 সালে অষ্টম শ্রেণীর গণিত বইয়ে বৃত্তের খুঁটিনাটি অধ্যায়টিতে অন্তর্ভুক্ত রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়গুলো জানতে পারলে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো এবং বিভিন্ন অনুশীলনমূলক প্রশ্ন আমরা সমাধান করতে পারবো। সুতরাং আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি মূল অংশে। প্রথমে আসি বৃত্তচাপ। বৃত্তচাপটা কি? এ বি সি ডি একটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। বৃত্তের এটাও একটা চাপ, এটাও একটা চাপ, এটাও একটা চাপ, এটাও একটা চাপ। তাহলে এখানে এ বি একটা চাপ, বি সি একটা চাপ, সি ডি একটা চাপ, এবং ডি এ বা ডি একটা চাপ। একটা বৃত্তের মধ্যে আমি 4 ধরনের চাপ দেখতে পাই। চাপটা কি? চাপ হচ্ছে বৃত্তের যেগুলো দুটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে বলা হচ্ছে চাপ। তবে এ এবং বি দুটি বিন্দুর পরিধির একটা অংশ, বৃত্তের যেগুলো দুটি বিন্দুর মধ্যে পরিধির একটা অংশকে চাপ বলে। বিসি চাপ, সিডি চাপ, ডিএ চাপ, এবি চাপ। তবে চাপটা একটু লিখে নিই। বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে। তাহলে আমি আগে বলেছিলাম একটা বৃত্তে দুই ধরনের চাপ সৃষ্টি হয়। যদি আমি এই সম্পূর্ণ বৃত্তকে দুইটা ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে এ বি সি অংশ আর একটা হচ্ছে এ ডি সি অংশ। তাহলে এ বি সি কে আমরা বলবো উপচাপ, এ ডি সি কে আমরা বলবো অধিচাপ। বৃত্তের ছোট অংশের দৈর্ঘ্য এ থেকে সি, এ বি সি, বৃত্তের ছোট অংশের দৈর্ঘ্যকে বলা হচ্ছে কি? উপচাপ। বৃত্তের বড় অংশের দৈর্ঘ্যকে বলা হচ্ছে অধিচাপ। আমি লিখে ফেলতে পারি এখানে এ বি সি উপচাপ, এ ডি সি অধিচাপ। উপচাপটা হচ্ছে কি? বৃত্তের ছোট অংশের দৈর্ঘ্যকে উপচাপ বলে। বৃত্তের বড় অংশের দৈর্ঘ্যকে অধিচাপ বলে।
সুতরাং এই দুটি বৃত্ত থেকে আমরা এ বি সি এই ছোট অংশ এবং এ ডি সি এটা বড় অংশ, এটাকে বলা হয় উপবৃত্তাংশ। আর এই অংশটার নাম এ ডি সি অংশের নাম হচ্ছে অধিবৃত্তাংশ। তাহলে মূলত বৃত্তে দুই ধরনের চাপ সৃষ্টি হয়, একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। ধন্যবাদ।